দুনিয়ার মালিক যে আল্লাহ, ওই আল্লাহর কাছে আজ পর্যন্ত এই সালেম দুনিয়া সম্পর্কে কিচ্ছু চাই নাই। তার কাছেও এখন পর্যন্ত আমি দুনিয়া সম্পর্কে কিছু চাই নাই। আর আপনি তো দুনিয়ার মালিক না, আপনি তো সামান্য একটা দেশের বাচ্চা, এগুলার শাসক আপনি। বলেন আপনার কাছে আমি কি চাইতে পারি? এই ছিল তাদের জীবন চরিত্র, এই ছিল তাদের আখলাক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এত সুন্দর আখলাক সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে বিধান, সেই বিধান হলো সালাম প্রচারের বিধান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আফশুস সালাম, সালাম প্রচার করো। অতুতিমুত তাআম, গরিব মিসকিন অসহায় মানুষদের খাবার খাওয়াও। ওয়া আলিনুল কালাম, নম্র ভাষায় কথা বলো। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং রাতের বেলা যখন সারা পৃথিবীর সব মানুষ ঘুমায় থাকে তখন উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করো, 2 রাকাত সালাত আদায় করো, তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ো। তাদখুলুল জান্নাতা বিসালাম, মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করা নিয়ে তোমার আর টেনশন করতে হবে না। কেউ কখন কাউকে সালাম দিলে এই সালামের প্রতি উত্তর জবাবটা কিভাবে করবে, কোরআনের মধ্যে এটা সুস্পষ্টভাবে বর্ণনা আছে। কোরআনে কারীমের মধ্যে সূরা নিসার এক আয়াতের মধ্যে আছে, ফাইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যে যখন কেউ তোমাদেরকে সালাম দেয়, যখন কেউ তোমাদেরকে সম্ভাষণ করে, তোমাদের প্রতি বরকতের দোয়া করে, তাহলে সে যেভাবে দোয়াটা করলো, সে যেভাবে সালামটা দিল, হুবহু তাকে এর থেকে উত্তম রূপে তুমি তাকে সেটা ফিরিয়ে দাও। ফাহাইয়ু বিআহসানা মিনহা, তুমিও তাকে সম্ভাষণ করো, তুমিও তাকে অ্যাড্রেস করো, পুনরায় যেটা বলবা সেটা সুন্দর করে বলো, উত্তম রূপে বলো। যদি অন্তত উত্তম রূপে না বলতে পারো, আও রুদ্দুহা, সে যেটা বলছে সেটাই তুমি তাকে বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বুখারী এবং মুসলিম উভয় হাদিসের কিতাবের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, তুলুহু 60 জিরাআ, লম্বায় 60 হাত লম্বা। হযরতে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এরপর হযরত আদম আলাইহিস সালামের মধ্যে যখন রূহ ফুঁকে দিলেন, এরপর রব্বুল আলামিন হযরত আদমকে বললেন, আদম ফাসাল্লিম আলা হাউলাইকা নাফারিম মিনাল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে বললেন যে ওই জায়গায় কিছু ফেরেশতারা বসা আছে, তুমি গিয়া তাদেরকে সালাম দাও। হযরত আদম আলাইহিস সালাম ওই ফেরেশতাদেরকে সালাম দিল এবং ফেরেশতারা তাকে উত্তর ফিরায় দিল, সালামের উত্তর দিল। হযরত আদম আলাইহিস সালাম তাদেরকে সালাম দিল, আসসালামু আলাইকুম। ফেরেশতারা হযরতে আদম আলাইহিস সালামকে উত্তর দিল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা হযরতে আদমের শব্দের থেকে একটু শব্দ বাড়ায় বলল। হযরতে আদম বললেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা উত্তর দিল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাযা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতুম মিন যুররিয়াতিকা। আদম, এটা তোমার একে অপরের প্রতি সম্ভাষণ, একে অপরের প্রতি দোয়া করার, একে অপরের প্রতি মহব্বত করার একটা শব্দ, এবং তোমার সন্তানদের জন্য কিয়ামত পর্যন্ত যারা এই পৃথিবীতে আসবে তাদের জন্য সম্ভাষণ করার, একে অপরকে সম্মান জানানোর একটা শব্দ হলো এটা। কেউ সালাম দিলে শব্দ বাড়িয়ে বেশি একটু দোয়া করে দিবে, না হয় অন্তত পক্ষেই যতটুকু সে বলছে অতটুকু ফেরত দিবে। এজন্য সালাম কাউকে দিলে স্পষ্টভাবে সুন্দর করে, বুজুর্গানে দিনরা বলেন, সালামের শব্দের মধ্যে আসসালামু আলাইকুম, এই হামজা জবর এটাকে স্পষ্ট করা এবং মিমের পেশ এটাকে স্পষ্ট করা।
বিভিন্ন ক্যাটাগরির সালাম যেন না হয়ে যায়। ইসলামের মধ্যে সুনির্দিষ্ট সুস্পষ্ট বিধান আছে, নিয়মাবলী খুব সুন্দরভাবে আছে। মন গড়া সালাম যেন বিভিন্ন তরিকার মধ্যে না হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে সালাম প্রদান করা, এটা হল ইসলামের শিক্ষা। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার বলেছেন, অহংকার মুক্ত পৃথিবীতে লোক যদি কেউ থেকে থাকে, যে অহংকারকে বলা হয়েছে আল্লাহ তাআলার চাদর, যে ব্যক্তি নিজের ভিতরে অহংকার ধারণ করবে সে আল্লাহ তাআলার চাদর নিয়ে টানাটানি করে। আল্লাহ তাআলার অহংকার করা এটা একমাত্র আল্লাহ তাআলার শান, এটা পৃথিবীর আর কারোর জন্য আল্লাহ তাআলা বৈধ করেননি। এটা নিয়ে কেউ যদি টানাটানি করে তাহলে তার জন্য কোনোদিন সফলতার, কোনোদিন তার জন্য জিন্দেগি কামিয়াব হওয়ার কোনো সুযোগ নেই। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আগে আগে সালাম দেওয়ার অভ্যাস করে নেয় তাহলে আমি নবী বলে গেলাম তার হৃদয়টা অহংকার মুক্ত। সুবহানাল্লাহ। কার ঘোষণায় আগে আগে সালাম প্রদানকারী অহংকার থেকে মুক্ত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবর, সর্বপ্রথম যে সালাম দিতে পারি তার হৃদয়টা অহংকার থেকে মুক্ত, আমি নবী ঘোষণা দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। শুধু তাই না, প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা সবাই মিলে জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হও। মুমিন না হওয়া পর্যন্ত জান্নাতের দরজা কারোর জন্য খুলবে না। জান্নাতে প্রবেশ করার পূর্ব শর্ত হলো মুমিন হওয়া। আর একজন মানুষ কখন মুমিন হয়, একজন মানুষের ঈমান কখন পাকাপোক্ত হয়, এটার একটা নির্দেশনা আল্লাহর নবী দিলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত সকলকে সমানভাবে মহব্বত করার গুণ অর্জন না করতে পারবে। সকল মানুষের প্রতি মহব্বত করার গুণ সমানভাবে যখন তোমার মধ্যে এসে যাবে, সবাইকে তুমি সমানভাবে মহব্বত করা শিখে যাবে, সবাইকে তুমি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য সমানভাবে মহব্বত করতে পারবা, কোনো ভেদাভেদ করবা না, ধর্ম বর্ণ কোনো কিছুতেই ভেদাভেদ হবে না, সকলের প্রতি মহব্বতের অন্তরটা সব সময় খোলা থাকবে, প্রসারিত করা থাকবে, তখন একজন মানুষ মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একজন মানুষ কখন এই গুণে গুণান্বিত হতে পারবে? সকল মানুষের প্রতি মহব্বত সমান করা, সকল মানুষের প্রতি মহব্বত সৃষ্টি করা, এটা কিন্তু যেমন তেমন কথা না, এটা সাহাবীওয়ালা গুণ। এটা যেমন যে কেউ এটা অর্জন করতে পারে না, এটার জন্য আলাদা সাধনা দরকার, আলাদা মেহনত, চেষ্টা, ফিকির দরকার। না হয় আমরা কল্পনা করতে পারি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঘটনা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শত্রুর বুকের উপর উঠে তরবারি তাক করেছে, এই মুহূর্তে শত্রুকে ঘায়েল করে দিবে, নিচের থেকে উপরে থুতু মারছে। থুতু নিক্ষেপ করার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিয়েছে। কি গুণ তাদের ছিল, কি গুণ! ওই সময় ফিরে আসার যে একটা গুণ, এটা সাহাবীওয়ালা গুণ, এটা সকলের প্রতি মহব্বত থাকার গুণ। এজন্য আল্লাহর নবী বললেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হও, আর মুমিনও হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালোবাসার গুণ অর্জন না করতে পারো। তবে আমি যেহেতু তোমাদেরকে এই দুইটা কথা বলেছি, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এই কথাটা বলে দিব না, একটা আমলের কথা বলে দিব না? ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, যখন ওই আমলটা তোমরা করবা তখন একে অপরের প্রতি মহব্বত তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলে দেন, অবশ্যই আপনি বলে দেন কি গুণ সেটা, কি আমল সেটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফশুস সালাম বাইনাকুম,
তোমরা পরস্পরের মাঝে সালাম বিনিময় করতে থাকো। সুবহানাল্লাহ। এই সালামের মহান হাতিয়ার, যার জীবনে যত বেশি পরিমাণে এটাকে আমরা আবশ্যক করে নিব, তার জীবনে তত বেশি পরিমাণে আল্লাহ তাআলার দয়া এবং রহমত অবতীর্ণ হতে থাকবে। সালাম এটা সাধারণ কোনো কথা না, এটা আল্লাহর শিখিয়ে দেওয়া একটা দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার উপর আল্লাহর পক্ষ থেকে অবারিত শান্তি এবং আল্লাহর পক্ষ থেকে বেহিসাব রহমত নাজিল হোক। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন, সিস্টেম করে শিখাইছেন আদম আলাইহিস সালামকে দিয়ে, ফেরেশতাদেরকে সালাম দিয়া, ফেরেশতাদের মাধ্যমে উত্তর দিয়া, এরপর আল্লাহ তাআলা বলে দিয়েছেন এটা তোমার এবং তোমার সন্তানদের কিয়ামত পর্যন্ত একে অপরের জন্য দোয়া করার একটা সিস্টেম আমি করে দিলাম। শুধু তাই না, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর নবীর থেকে এই বিধানকে এত শক্তভাবে শিখেছিলেন, এত গুরুত্ব দিয়ে শিখেছিলেন, এত সুন্দর করে শিখেছিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যখন কোথাও চলতেন, রাস্তা দিয়ে হাঁটা শুরু করতেন, দুইজন সাহাবী পাশাপাশি হাঁটতেছেন, হাঁটতে 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 হঠাৎ করে সামনে একটা পাথর আসছে। ওই পাথরটা সামনে চলে আসার পর দুইজন সাহাবী দুই দিকে বের হয়ে গেছে। একটা পাথরকে সামনে দেখে দুই দিকে বের হয়ে সুম্মা লাকিয়াহু, এরপরে দুইজন আবার একত্রিত হইয়া একজন অপরজনকে সালাম দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধান বাস্তবায়ন করেছে। শুধু তাই না, এমনিভাবে সাহাবায়ে কেরাম যখন হাঁটা শুরু করছেন, হাঁটতে 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 হঠাৎ করে মাঝখানে একটা গাছ চলে আসে, মাঝখানে একটা দেয়াল চলে আসছে, কোনো একটা বিষয় চলে আসছে, যেই বিষয়টার কারণে দুইটা রাস্তা করা যায়, দুইজন আলাদা আলাদা দুই দিকে যাওয়া যায়। সাহাবায়ে কেরাম তাই করে আবার একত্রিত হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর এই বিধান বাস্তবায়ন করেছে। সুবহানাল্লাহ। কল্পনা করা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শোনা একটা আমল, এটাকে নিজের জীবনে পালন করার জন্য কি পরিমাণ কৌশল অবলম্বন করতেন, কি পরিমাণ ত্যাগ এবং কুরবানি করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো কথা পালন করার জন্য নিজের জীবনকে বিলীন পর্যন্ত করে দিতেন। প্রসঙ্গক্রমে একটা ঘটনা মনে আসছে। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গাসসান প্রদেশের রাজপুত্র উনি আসছেন আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। গাসসান দেশের রাজপুত্র সাক্ষাৎ করার জন্য আসার পরে বিভিন্ন কথাবার্তা হওয়ার পরে যখন বিদায় নিয়ে চলে যাবেন, আল্লাহর নবীকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কিছু হাদিয়া দিতে চাই, কিছু উপঢৌকন দিতে চাই, আপনি কি এটা গ্রহণ করবেন? তখনও সে খ্রিস্টান ছিল, মুসলমান হয় নাই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাদিয়া উপঢৌকন গ্রহণ করার ক্ষেত্রে কোনো বাধা নাই, আমি এটা নিতে পারবো, আপনি দেন। তখন এই রাজপুত্র উনি বললেন যে হাদিয়াটা তো আমার সাথে নাই, অনেক দূরে আমার কাফেলা আছে, ওইখানে রাখা আছে, আপনি একজন লোক আমার সাথে দেন, তাকে নিয়ে আমি যাব, তার কাছে আমি আমার এই হাদিয়াটা আপনার জন্য পৌঁছে দিব, আপনার কাছে আপনার জন্য দিয়ে দিব, সে এনে আপনাকে দিয়ে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই সময় যেই সাহাবারা নবীজির বিশেষ খেদমতগুলা করতেন তারা কেউ তখন সামনে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে ছিলেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু এতটুকু বললেন যে মুআবিয়া যাও, ওনার সাথে চলে যাও। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববী থেকে বের হয়ে যখন জুতা পায়ে দিতে গেছেন তখন তার মনের মধ্যে আসছে আল্লাহর নবী তো যেতে বলছেন, যেতে বলার মাঝখানে যদি জুতা পায়ে দেই তাহলে তো আল্লাহর নবীর কথা পালনে একটু বিলম্ব হয়ে গেল, এজন্য জুতা পায়ে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। এটা অতিরিক্ত মহব্বত ভালোবাসা যখন একজনের প্রতি চলে আসবে তখন এটা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে, এই ধরনের অবস্থা তৈরি হবে। আল্লাহর নবী যখন বললেন যে যাও,
যাওয়া শুরু করে পথে অন্য কোনো কাজ করবে এটা উনি করলেন না। জুতা পায়ে দিতে গিয়ে ওনার কাছে মনে হইল যে আল্লাহর নবী তো বলছেন যে মুআবিয়া যাও, এখন যদি আমি জুতাটা পায়ে দিই তাহলে তো অন্য একটা কাজে লিপ্ত হলাম। আল্লাহর নবী যে বলছেন যেতে, ওটা তো হইল না, আমি জুতা পায়ে দেব না। খালি পায়ে হেঁটে গেলেন, খালি পায়ে হাঁটতে 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 দীর্ঘ পথ হাঁটা লাগলো। কতক্ষণ মরুভূমি, কতক্ষণ পাহাড়ে ভূমি, কতক্ষণ পাথর ইত্যাদি। হাঁটতে হাঁটতে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা ফেটে রক্ত বের হয়ে গেল। অনেকক্ষণ হাঁটা লাগলো, পা ফেটে বিভিন্ন জায়গায় রক্ত বের হইতেছে। আর গাসসান রাজপুত্র উনি ঘোড়ায় চড়তেছে, ওনার জুতা জোড়া ঘোড়ার নির্দিষ্ট জায়গায় রাখা আছে। এক পর্যায়ে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলাইতে না পেরে, নিজের কষ্ট সহ্য করতে না পেরে ওনাকে বললেন যে আপনি তো ঘোড়ায় আছেন, আপনার স্যান্ডেল জোড়া, আপনার জুতা জোড়া আমাকে দেন, আমি এটা পায়ে দিয়ে একটু হাঁটি। গাসসান প্রদেশের রাজপুত্র খ্রিস্টান ছিল, সে তখন তার সাথে খুবই খারাপ একটা আচরণ করল। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে তুমি তো গোলাম, তুমি তো তোমাদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পড়ে থাকা গোলাম, ওইখান থেকে তোমাকে আমার সাথে পাঠাইছি। তুমি গোলাম হইয়া তুমি যদি আমি বাদশার ছেলের জুতা পায়ে দাও তাহলে তো আমার জুতার সম্মান নষ্ট হয়ে যাবে, এটা তোমাকে দেওয়া যাবে না, খালি পায়ে হাঁটতে থাকো। আরো বিভিন্ন কথা বলে লাঞ্ছনা অপমানিত করলেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে সুস্থে ধৈর্যের সাথে তার সাথে চললেন। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে হাদিয়া নিয়ে আবার দীর্ঘ পথ পাড়ি দিয়ে নবীর দরবারে আসলেন। এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথে ঘটে যাওয়া সকল ঘটনা বললেন। আল্লাহর নবী বললেন যে মুআবিয়া তুমি তাহলে চলে আসতে, এত অপমান এত লাঞ্ছনা পাওয়ার পর তুমি কেন তার সাথে গেলা, তুমি চলে আসতে। হযরতে মুআবিয়া বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন যাও, আপনি বলছেন যাও, এই যাওয়ার এই হুকুম পালন করতে গিয়া আমি যদি আমার জীবনটাও বিলীন করে দেওয়া লাগে তারপরও তো আমি প্রতিমধ্যে চলে আসতে পারি না, এজন্য আমি তার সাথে গেছি, আবার এই সামানাগুলা নিয়ে আসছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হইলেন, নবীর এই কথাটা এত গুরুত্ব দিয়ে মানছে। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআবিয়াকে একটা উপাধি দিলেন, আহলামু উম্মতি মুআবিয়া, আমার উম্মতের সবচেয়ে বেশি ধৈর্যশীল মানুষ, সহনশীল মানুষ, অন্যকে প্রাধান্য দেওয়ার মানুষ হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই তো কষ্ট করলেন, এত ত্যাগ করলেন, বলেন দেখি এটা রব্বুল আলামিন দেখছেন কি দেখেননি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে এই ঘটনা ঘটার দীর্ঘ 34 বছর পরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাদশা হয়েছেন, তখন ওই গাসসান ওই অঞ্চলের সাথে মুসলমানদের যুদ্ধ হয়েছে। মুসলমানদের যুদ্ধ হওয়ার পরে গাসসান ওই অঞ্চলে মুসলমানরা বিজয় লাভ করে সকল বাসিন্দাদেরকে বন্দী করে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসছেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল বন্দীদের দিকে দেখা উনি আশ্চর্য হয়ে গেলেন যে এখানে তো গাসসান ওই দেশের রাজার ছেলে, রাজপুত্র, সেও আছে, যার সাথে 34 বছর আগে ওই ঘটনা ঘটছিল। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে চিনতে পারে নাই। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি উত্তম রূপে তার সেবা শুশ্রূষা করার পরে, সব ধরনের সবকিছু ব্যবস্থাপনা করার পরে তার কাছে গিয়ে বললেন যে আজকে আপনি এখানে থাকার কারণে আপনার সম্মানে আমি সকলকে মুক্তি করে দিলাম, আপনি আমাকে চিনতে পারছেন? গাসসান প্রদেশের রাজার ছেলে উনি বলতেছেন না বাদশা, আমি আপনাকে চিনতে পারিনি। হযরতে মুআবিয়া বললেন যে আমি হলাম সেই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই গোলাম, যেই গোলাম আপনার সাথে হাঁটতে গিয়ে আপনার জুতা এই গোলামের পায়ে পড়ার যোগ্য ছিল না, আমি হলাম সেই গোলাম। এই দৃশ্য দেখা গাসসান প্রদেশের ওই রাজার ছেলে সে হতভম্ব হয়ে গেল যে ইসলামের বিধিবিধান, ইসলামের শিষ্টাচার, ইসলামের নিয়ম, ইসলাম যারা গ্রহণ করে তাদের আচার আচরণ, তাদের ব্যবহার এত সুন্দর হইতে পারে,
তাহলে তো আমরা কত পিছে পড়ে রয়ে গেছি। এত পিছে আর থাকা যাবে না, দ্রুত ইসলামের ছায়াতলে নিজেকে নিয়ে আসতে হবে। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য সোহবত যে পেয়েছে, সামান্য সংস্পর্শ যার নসিব হয়েছে এই দুনিয়াতে, আল্লাহর নবী তাদের ব্যাপারে বলে গেছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা, আমার সাথে সামান্য সোহবত প্রাপ্ত লোকেরা, এরা হইল আকাশের নক্ষত্রের মতো। আকাশের নক্ষত্রের মতো। সমুদ্রের মধ্যে যখন নাবিক পথ হারায় যায়, নাবিক যখন চিনে না কোন পথে গেলে সে গন্তব্যে পুষতে পারবে, তখন আকাশের বিশেষ বিশেষ নক্ষত্রকে ফলো করে সে কিন্তু একটা লোকেশন ট্র্যাক করে, একটা ভালো জায়গায় সে পুষতে পারে, গন্তব্যে পুষতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃষ্টান্ত দিলেন যে আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে এই পুরা পৃথিবীব্যাপী আমার যত উম্মতরা তোমরা থাকবা, তোমরা কিন্তু এরকম দিক বিদিক শূন্য, দিশেহারা নাবিকের মতো তোমরা ছোটাছুটি করতে থাকবা। বিশাল পৃথিবী নামক এই সাগরের মধ্যে তোমরা হাবুডুবু খেতে থাকবা। তোমাদের ডান বাম চিনানোর মতো কোনো লোক থাকবে না। তোমাদের সামনে পিছে তোমাদের ক্ষতিকারক বিষয় থেকে সতর্ক করার জন্য কোনো লোক তখন থাকবে না। হয়তো যারা থাকবে তারাও ভুলের শিকার থাকবে, তারাও সঠিক পথের দিশার মধ্যে থাকবে না। তখন তোমরা সঠিক গন্তব্য জান্নাতের রাস্তায় চলতে হলে আকাশের নক্ষত্র দেখে নাবিক যেরকম গন্তব্য ঠিক করে, আমার রেখে যাওয়া এই সাহাবীদের জীবন চরিত্র দেখে, আমার রেখে যাওয়া সাহাবীদের এই আদর্শ দেখে তোমরা তোমাদের গতিপথ ঠিক করো, তোমরা তোমাদের জীবনের চলার পথটা নির্ধারণ করে নিও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা না শুধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সংস্পর্শে যারা এসেছে তাবেঈ, তারাও এত সুন্দর একটা জীবন নিজেরা করে নিতে পেরেছে, এত সুন্দর একটা আখলাক তারা অর্জন করতে পেরেছে, যার কোনো কল্পনা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সংস্পর্শে আসা একজন তাবেঈ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি সালেম ইবনে আব্দুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সংস্পর্শে আসা এই লোক একবার বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছে। গায়ের মধ্যে ছিঁড়া ফাটা পোশাক, মলিন পোশাক, খুবই নরম পোশাক, অনেক দিন আগে কেনা পোশাক, পড়তে পড়তে ছিঁড়ে গেছে কয়েক জায়গা দিয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে সালেম ইবনে আব্দুল্লাহ তাওয়াফ করতেছেন, হাতের মধ্যে একজোড়া পঞ্চ, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছেন। ইতিমধ্যে তার সাথে ওইখানে দেখা হয়েছে উমাইয়া বংশের ওই সময়ের শাসক হিশাম ইবনে আব্দুল মালিক। হিশাম ইবনে আব্দুল মালিক এই সালেম ইবনে আব্দুল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার পরে বাদশাহ তাকে প্রশ্ন করতেছে, গরিব অবস্থা দেখা, হাতের মধ্যে ছেঁড়া একজোড়া পঞ্চ, গায়ের মধ্যে ছিঁড়া ফাটা পোশাক, এগুলো দেখে বলতেছে, আপনি আমার কাছে কিছু চান, আমি আপনাকে দিয়ে দিব। আপনি তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ জাহানের শাসক ছিলেন, তার ছেলের ছেলে, তার নাতি, আপনি আমার কাছে কিছু চান, আমি আপনাকে দিতে পারি। হযরতে সালেম ইবনে আব্দুল্লাহ বললেন যে, বাদশাহ, আল্লাহর ঘরের সামনে বসা আল্লাহ ছাড়া আর অন্য কারো কাছে কিছু চাওয়া, এটা আমার জন্য, আমি এটা পছন্দ করি। আল্লাহর ঘরের সামনে বসে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাবো, এটা আমি বরদাস্ত করতে পারি না, এটা আমার দ্বারা হবে না। হযরতে হিশাম ইবনে আব্দুল মালিক বিচক্ষণ বাদশা ছিলেন। উনি তাওয়াফের কাজ শেষ করে মসজিদের গেটের বাইরে অপেক্ষা করতেছেন, কখন আসবেন সালেম ইবনে আব্দুল্লাহ। দীর্ঘক্ষণ পরে যখন সালেম ইবনে আব্দুল্লাহ বের হয়ে আসলেন, কাবার বাইরে যখন চলে আসলেন, তখন বললেন যে, এখন তো আর কাবা ঘরের মধ্যে নাই, এখন তো বাইরে চলে আসছেন, এখন আমার কাছে আপনি কিছু চান। এতক্ষণ তো চাইলেন না, কাবার সামনে বৈশা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে কিছু চাওয়া লজ্জা লাগে, এখন তো কাবার সামনে নাই, বাইরে চলে আসছি, এখন বলেন কি দরকার, কি আপনার প্রয়োজনটা আমি পূরণ করতে পারি।
আপনাকে দেখলে তো অনেক মায়া লাগে, ইত্যাদি ইত্যাদি কথা বললেন। হযরতে সালেম ইবনে আব্দুল্লাহ তাকে প্রশ্ন করলেন যে আমি কি আপনার কাছে দুনিয়ার কিছু চাবো নাকি আখিরাতের? বাদশা বললেন যে দুনিয়ার কিছুই চান, আখিরাতের আপনার মতো মহান বুজুর্গর আখিরাতে কি ব্যবস্থা আমি করে দিতে পারি। দুনিয়ার কিছু চাইলে সেটা আমি দিতে পারি, আমি বাদশা, আমার কাছে অনেক কিছু আছে, দিতে পারি। হযরত সালেম ইবনে আব্দুল্লাহ তখন একটা ঐতিহাসিক কথা বললেন যে বাদশা শুনেন, দুনিয়া যে আল্লাহ বানাইছেন, দুনিয়ার মালিক যে আল্লাহ, ওই আল্লাহর কাছে আজ পর্যন্ত এই সালেম দুনিয়া সম্পর্কে কিচ্ছু চাই নাই। তার কাছেও এখন পর্যন্ত আমি দুনিয়া সম্পর্কে কিছু চাই নাই। আর আপনি তো দুনিয়ার মালিক না, আপনি তো সামান্য একটা দেশের বাচ্চা, এগুলার শাসক। আপনি বলেন আপনার কাছে আমি কি চাইতে পারি? এই ছিল তাদের জীবন চরিত্র, এই ছিল তাদের আখলাক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত সুন্দর আখলাক সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে বিধান, সেই বিধান হলো সালাম প্রচারের বিধান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আফশুস সালাম, সালাম প্রচার করো। অতুতিমুত তাআম, গরিব মিসকিন অসহায় মানুষদের খাবার খাওয়াও। ওয়া আলিনুল কালাম, নম্র ভাষায় কথা বলো। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং রাতের বেলা যখন সারা পৃথিবীর সব মানুষ ঘুমায় থাকে তখন উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করো, 2 রাকাত সালাত আদায় করো, তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ো। তাদখুলুল জান্নাতা বিসালাম, মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করা নিয়ে তোমার আর টেনশন করতে হবে না। এই 5 কাজ যদি তুমি জিন্দেগিতে করতে পারো, এই 5 কাজের অভ্যাস যদি তোমার মধ্যে হয়ে যায়, 1 নাম্বার সালামের ব্যাপক প্রচার করা, যার সাথে দেখা হবে তাকেই সালাম দেওয়া। 2 নাম্বার তুতিমুত তাআম, সাধ্য মতো গরিব মিসকিন অসহায়দের পিছনে খরচ করা, এটাকে বোঝা না মনে করা, এটাকে নিজের উপর দায়িত্ব কর্তব্য মনে করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একাধিক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম, যারা সম্পদশালী তাদের সম্পদের মধ্যে নির্দিষ্ট একটা অংশ আছে তাদের জন্য, লিসাইলি ওয়াল মাহরুম, যারা কিছু চায় তাদের জন্য, যাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে ওই সকল গরিব অসহায় মানুষদের জন্য সম্পদশালীদের সম্পদের মধ্যে নির্দিষ্ট পরিমাণ একটা অংশ আছে। এটাকে দিয়ে দেওয়া, এটা বোঝা মনে না করা, এটাকে দিয়ে দেওয়া নিজের দায়িত্ব কর্তব্য এবং আল্লাহর উপর শুকরিয়া আদায়ের একটা মাধ্যম। যে আল্লাহ এত সম্পদের মালিক, আমাকে আপনি বানাইছেন, আমার অপর ভাইকে বানান নাই। ঘটনা যদি একটু উল্টে দিতেন, তাকে সম্পদের মালিক বানাইতেন আর আমাকে আপনি তার জায়গায় রাখতেন, তাহলে তো মানুষের কাছে হাত আমারই পাততে হতো। এজন্য আমাকে যে সম্পদ আপনি দিয়েছেন, এই সম্পদের মধ্যে একটা অংশ, নির্দিষ্ট একটা অংশ, এটা আমি দিয়ে দিলাম। আলিনুল কালাম, নম্র ভাষায় কথা বলা। আমার ভাইয়েরা, এটা অত্যন্ত হারিয়ে যাওয়া একটা গুণ। এখন নম্র ভাষায় কথা বলা, একজন অপরজনের সাথে শান্তিপূর্ণভাবে কোনো বিষয় সমাধান করার কোনো সিস্টেমই বর্তমান নাই। সমাজের মধ্যে হারিয়ে যাওয়া একটা বিধান হলো, হারিয়ে যাওয়া একটা আমল হলো নম্র ভাষায় একজনের সাথে কথা বলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কর্কশ ভাষায় কথা বলেন। এজন্য কোরআনের মধ্যে দেখেন এই বিধান, এই বিষয়টাকে কত সুন্দরভাবে আল্লাহ তাআলা ফুটিয়ে তুলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক, আপনি যদি কঠোর মনোভাবের হইতেন, আপনি যদি কঠোর হৃদয়ের হইতেন, তাহলে এই সকল সাহাবীরা, এই সকল সহজ সরল আপনার জন্য নিবেদিত প্রাণ সাহাবীরা আপনার সাথে থাকতো না। এজন্য আমার ভাইয়েরা, নম্রভাষী হওয়া, যে যত নম্রভাষী হতে পারবো আল্লাহ তাআলার কাছে তার তত মর্যাদা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে সেই যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় যত বেশি থাকে। এজন্য আলিনুল কালাম, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করা। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষটা যখন সবাই ঘুমায় থাকে তাহাজ্জুদের নামাজ উঠে পড়া, এই 5 কাজ যদি কেউ করতে পারে, আল্লাহর নবী বলছেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি শুধু সালাম দেওয়ার মাধ্যমেই জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ।
এজন্য আজকে যে বিষয়টা কথা বললাম, একে অপরের মাঝে ব্যাপকভাবে সালামের প্রচার করা, বিশেষভাবে এটার উপর আমি গুরুত্ব দিয়ে কথা বললাম। একে অপরের মাঝে সালামের ব্যাপক প্রচার করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম বাইনাকুম আলা মান আরাফতুম ওয়া আলা মান লাম তারিফ। তোমরা একে অপরকে ব্যাপকভাবে সালাম প্রচার করতে থাকো, সালাম দিতে থাকো। কেউ কাউকে চিনলে তাকেও সালাম দাও।